এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনের মাঝে একটা পেজ দেখতে পারা, যেটা আমি স্ক্রলিং করলাম। গত কয়েকদিন আগে এই পেজটা আমার সামনে আইছিল। পেজটা ভিজিট করার বাদে আমার খুবই ভালো লাগলো যে ধর্ম লইয়া, ইসলাম লইয়া খুব সুন্দর সুন্দর জিনিস এই পেজও পোস্ট করা হয়, শেয়ার করা হয়। আর পেজটা খুলছেন আমার একজন ভাই নাম হলো রকিব আহমেদ। সো আপনারা আমি রিকোয়েস্ট করবো, আমার ভিডিও অনেক ধর্ম প্রাণ ভাই বইন হলে দেখুন, অনেক হুজুর হলে দেখুন। সো আপনারা অবশ্যই যদি চাইন, আমার চ্যানেলের নিচে লগে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কও ক্লিক করে গিয়ে পেজটা ভিজিট করিয়ে দিতে পারেন। যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক দিয়েইবা। আর আরেকটা কথা হইলো গিয়ে, আজকের ভিডিওটা ফলা থেকে লাস্ট পর্যন্ত দেখবা, কারণ আজকের পুরাটা ভিডিওর ফলা থেকে লাস্ট পর্যন্ত সেরা ফিলিং, সেরা শর্ট আমি লইছি, যেগুলা সাধারণ কোনো সময় আর লওয়া পসিবল নাই। সো সবাই ফলা থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে অবশ্যই মনটা বালা নাই, কারণ জানেন একদিন থেকে আমরা লকডাউন চলে, অনেকদিন না 2 দিন হয়েছে এখন পর্যন্ত মেবি নানি। আর লগে আসেন লগে বন্ধু মান্না। সো আজকে আমার লগে আমার বাইক নাই, আপনারা জানেন। বন্ধু মান্নার লগে আছে লগে হিরো হাঙ্ক। কত পারছেন বন্ধু? এই কত সালোর? 20 সো 20 হিরো হাঙ্ক এখন আমরা রাইড করবো। আজকে লাগে আমরা রাইড করবো হিরো হাঙ্কর ফিল কিলা না। সপ্তাহে বড় হতে লেগে যাই, আপনারা ওটা কইবা দেন। আমরা এই করোনা লকডাউনের সময় বারোইলাম কেনে। সো আমরা বারোনি মূল কাহিনী লেগে গাইছি, আমি একটু ফার্মেসি যাইমু, তোরা ঔষধ আনা তো ঔষধ টানমু। আর যদি সুযোগ পাই এক রাউন্ড বাইরে যাচ্ছে, এক বাইরে মারিয়া আপনারা বর্তমান পরিস্থিতি অবস্থা সব কিছু আর কি বুঝাইমু। 150 কই ব্লগত তো করা না, তো আজকে ট্রাই করবো আর কি সুন্দর ব্লগ উপহার দেওয়ার লাগিয়া। সো এখন আমরা বাসার থেকে বারোই, আর বারোইয়া দেখি কিতা করা যায়। আপনার লগে থাকুক আর এনজয় করুক। তো গাইজ এখন হইল গিয়া বাসার থেকে বারোই গেছি, আল্লাহর হাওলা। খালি কোনোবার বাড়ি টাড়ি না খাইলেও হয়েছে। বাট যাই হোক, বাড়ি খাওয়ার আগে তো আমি আমার কারণটা দেখাইতে পারবো যে আমি কিতার লাগিয়া হইল গিয়ে মূলত বার হয়েছি। কারণ হাসাও সিরিয়াসলিও আমি ঔষধর লাগি বার হয়েছি। আপনারা দরকার হইলে দেখাইমো আমি ঔষধ, আমি কিন্তু হুদাও গুলার লাগি বার হয়েছি না। সো মার না থাকায় আর কি বন্ধে গাড়ি লই আইছিল। সো মার না থাকায় হইল গিয়ে আপনার গাড়িটা পাইছি আর মোটর ব্লকটা করতে পারলাম। আর সব থেকে বড় হতে লাগে গাই আজকে ফাঁকনামি করিয়া হেলমেট খুলিয়া কিছু জিনিস মডিফাই করার লাগিয়ে এখন মাইক্রোফোনের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্ট জায়গাত মাইক্রোফোন দিলেইছে। এখন আল্লাহ জানে সাউন্ড কিলান না। আর মান্নার আসলে অফিসও তার যাওয়া লাগে, যেমন আজকে অফিসও আসলে হেও বার হয়েছে, নইলে হেও তেমন একটা বার হয় না। আসসালামু আলাইকুম। পরে ওইল গিয়া গাই এখন মেন কাহিনী লগিয়া আমরা এলাকার সাবেক চেয়ারম্যান, আমরার সবর প্রিয় ডালিম মামনো। তো যাই হোক, এখন হলে কি এলাকা থেকে বারোইয়া এখন যাইমু শাহপুরান পয়লা। শাহপুরান গিয়া ঔষধটাকে লইলেই দেন বুঝমু যেন কিতা করা যায়। আর এই গাড়ির আলো কিলান আল্লাহ জানেন, হেডলাইটের আমি বুঝতাম পারলাম না আসলে যে আপনারা দেখতে পাররা কি পাররা না। রাস্তা কিন্তু পুরা ফাঁকা গাইজ। নর্মালি 12টার সময় লান টাইমে ট্রাক যায়, কিন্তু এখন কিচ্ছু নাই, একবারে পুক্কা। তো যাই হোক, আমি তো এখনও চিন্তা করলাম যে পাইমুনি ফার্মেসি কোলা পাইমুনি দেখি। ফার্মেসি কিন্তু ইমার্জেন্সি দরকার গাইজ, ফার্মেসিতে যাওয়া লাগবো এট এনি হাও। সো ডাইনে ফার্মেসি আছে। ও শেট ম্যান খোলা আছে, শেট ম্যান শুনি আমার অবস্থা খোলা নাই আসল কাহিনী খোলা আছে। সো লাগাই দিরা দেখি, লইলেই আগে ওষুধটা। সো গাইজ ফাইনালি আমরা ঔষধ লওয়া শেষ। এখন ওইলগে মামনি ফার্মেসির থেকে বার হইলাম। তো যেহেতু আইসি বাইরে হইলাম না, একটা তো মোটো ব্লগ হইতে হইব, ঠিক আছে নানি। সো মোটো ব্লগ হইতে হইলে এখন আমাদের যেতে হবে একটু দূরে। কাহিনী হচ্ছে, আমাদের যদি পুলিশ ভাইয়েরা যদি আমাদের আটকায়, তাইলে কিন্তু সেই পেদানি দিবে, বলবে কেন তোমরা এখন বের হয়েছ, এখন না লকডাউন। তো এটা আসলে আমি কইমু ভাই, এটা তো আমার দোষ না, এটা আমার অডিয়েন্সর দোষ। তারা খালি কয় ভিডিও দাও ভিডিও করাই তেমনি হোসেন। যাই হোক, রাত 12টাত বাড়াইয়া চালানোর ফিলও আলাদা গাইস। কারণটা হইল কি, রাতকে কোনো গাড়ি নাই, নিশ্চিন্ত স্বাধীন। অবশেষে রাত 12টায় আমরা আছি বর্তমানে সিলেট সরকারি কলেজের সামনে। কারণটা হচ্ছে, আমি সিলেট সরকারি কলেজে আসলে এটা না বললেই না হয় আর কি, আমার বলতেই হবেই। জিনিসটা ঠিক এইরকমই যে জনি ভাই ব্লগে আসছে আর সিলেট সরকারি কলেজ বলবে না, এটা তো হয় না। তো যাই হোক গাইজ, দেখতে বর্তমানে আমরা আছি এমসি কলেজের সামনে। আরও তো পুলিশ ভাই বার হয়েছেন, আই ডোন্ট নো এখানে বার হয়েছেন, কেতার লাগে বার হয়েছেন, তার খামে বার হয়েছেন অবশ্যই নাইট ডিউটিত। তো যাই হোক গাইজ, এখানে কারা কি
হয়েছে, এত বড় কাহিনী, এত মানুষ কেন? গাইস নাও আমি আছি হচ্ছে টিলাগড়ের মসজিদ। এইটা যাচ্ছি সোজা রাস্তায়, দেখি কোথায় যাওয়া যায়। চলো না ঘুরে আসি ও জানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। গাইজ আর একটা জিনিস আপনারা আগেও শেয়ার করছি, অবশ্যই মোটরসাইকেল চালানি থাকলে অবশ্যই আগে গাড়ি চালানি উঠার আগে আপনারা দোয়া পড়বা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইয়ে দেখছনি খুব বড় জায়গা লইয়া সাইকেল চালাইরা, তানার তো মন রাইতো 12টা, এখন তো নিশ্চিন্তা, ঠান্ডা কুল অবস্থা পুরো ফ্রেশ। অবশ্যই যারা 30+ আছেন তারা রিকোয়েস্ট করবো যে সুরক্ষা অ্যাপও গিয়া আপনারা রেজিস্ট্রেশন করিলে ভ্যাকসিনের, কজ ভ্যাকসিনের লাগে জায়গায় রেজিস্ট্রেশন করা যায়, অনেকেও জানেন, আমি নিজেও জানতাম না, গত 3-4 দিন আগে জানছি। সো আমি যেটা জানি তা তো আমার ভিউয়ার্স সকলে জানা লাগবে, কজ ভিউয়ার্স সকল যারা আছেন এরা মাঝে অনেকে আমার মার বয়সী, বাপর বয়সী, সো ইনো সব হয়ে লাগে আমার পরিবার। তো আপনারা হইরাম সুরক্ষা অ্যাপও গিয়া প্রথম যে অপশন আইব 35 এবভ বা 30 এবভ একটা অপশন আইব, ওটাতে আপনারা ক্লিক করিয়া দেন হইল গিয়ে আপনারা NID কার্ড দিয়ে স্টেপ বাই স্টেপ সপ্তাহ বাংলায় করিয়ে দেখতে পারবা। সো আপনারা বুঝতে পারবা যে কিতা আছে কিতা নাই, আপনারা কিলান সিলেক্ট করতাম। তো দেখতে আমরা ইচ্ছি মীরা বাজার, এটা হচ্ছে দাদা ফিরার মাজার, লাইট হোম এর লাগে হয়তো বুঝে যান না, এটা একটা জিনিস গাই যখন জিন্দাবাজার গেলে কিন্তু অস্থির একটা ভিউ পাওয়া যাইব, কজ জিন্দা বাজার এখন পুরোই খালি। ভালো হইলো, দিন শেষে আমি খুব দুশ্চিন্তায় আছি আসলে যে একটা ব্লগ রেডি করতাম, বাট রেডি যে করতাম আমি ওটা পাইলাম না যে কিলান ব্লগ করতাম, কারণ সিচুয়েশন বালা নাই বারণীয় যান না। সো কিলান একটা হইলো গিয়ে সিলেট উসমানী জাদুঘর, আর সামনে আমরা পাইমু উসমানী শিশু পার্ক সম্পর্কে অনেক কিছু হওয়ার আছে। আসলে বর্তমান সিলেটের সৌন্দর্যটা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম, কারণটা লাগে সিলেট বর্তমান অবস্থায় যে অবস্থান আছে এইরকম আসলে আর কোনো জেলা নাই। আমরা প্রাউড ফিল করি আমরা সিলেটি। আর অবশ্যই সিলেটের যে তাদের রাস্তা আছে, এটা রাস্তা আপনারা দেখছেন অনেকেও অনেক জায়গার থেকে, সিলেটের বিশেষ করে জিন্দা বাজার বা অনেক সুন্দর জায়গা আছে, এগুলো অনেক সুন্দর করা হয়েছে বর্তমান সিটি কর্পোরেশন ইবে। আর আমরা লাগে পররাষ্ট্রমন্ত্রী সবার কৃতিত্বে আমরা সিলেট এখন অত সুন্দর একটা শহরে পরিণত হয়েছে। তো আমি আশা রাখি, আমি দোয়া করি যে, আর আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আমরার মেয়র সাহেব এবং আমরার পররাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের কাছে যে আমরা সিলেট একটা শিশু পার্ক আছে, সিলেট উসমানী শিশু পার্ক, যেহেতু এটা উসমানী শিশু পার্ক তাইলে আপনার বুঝতে পারা বিষয়টা অনেক বড়। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা উসমানী শিশু পার্কের দিকে একটু লক্ষ্য করা হোক, কারণ উসমানী শিশু পার্কের অবস্থা খুবই খারাপ। আমি রিকোয়েস্ট করলাম বারবার, কারণ যে জায়গা ড্রিমল্যান্ড আবার অন্যান্য যতটা পার্ক আছে খুব সুন্দরভাবে মেরামত করা হয়, খুব সুন্দরভাবে রাখা হয়, মানুষ ওটা যায়, কিন্তু আমরা উসমানীত কিতার লাগে মানুষ হয় না, উসমানীত খানে এইতো না। আমরা আসলে উচিত যে একটা সংস্কার করা, একটা সুন্দর করা, ঠিক করা। তো আমি মেয়র সাহেবের কাছে বিশেষ করিয়া অনুরোধ করলাম আমার ভিডিওর মাঝে দিয়া যে আপনি দয়া করে একটু দৃষ্টি দিবা, কারণ আপনার কৃতিত্ব, আপনার ক্রেডিট পুরা সিলেটের মানুষে অনেক জায়গাতে অনেকভাবে দেখছে। সো আশা করলাম এই জিনিসটা করিয়া আপনি আরও সুন্দর বানাইবা, সিলেটে আরও বানাইবা। সো আমি আশা রাখি। আর এখন আমরা কিং ব্রিজের দাইমু, উফরে যাইতাম না নিচে দি। So this is King Bridge, Sylhet, one of the most popular একটা ব্রিজ দেখতে পারা। এখন আমরা যাই মইলগি লাইনে দিয়া, ওদের আলিয়ামজাদের গড়ি, যেটা আপনারা অনেক পিকচার অনেক জায়গা দেখতে পারেন। সরি গাইস, আমি আলিয়ামজাদের গড়ি দেখাত লাগিয়া গাড়ি গাতে পালাইছি, গাড়ি গাতে পেলিয়ে দিয়েছি আমি আলিয়ামজাদের গড়ি দেখানোতে গিয়ে।
গাইজ তো ওখানে কইম আমি আসলে দেখো তো আসলাম আরও দুই একটা রাস্তা শহরের ভিতরে আছে যেগুলার অবস্থা খুবই খারাপ, আর বাকি সব গেল আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেছে। যেমন কুমারপাড়া টু সাইডগের একটা রাস্তা আছে, রাস্তা একটু আপনারা যদি নজর দেন আমি মনে করি যে আর কোনো জায়গা রইতো না, আসলে অসুন্দর, সব জায়গা সুন্দর হয়ে যাব। সো এখন বর্তমানে আমরা যাইরাম লাগি তালতলা সামনে আছে, সো একটা লাগি রেজিস্ট্রারি অফিস, আর এখন আমরা যাইমু কাজীবাজার ব্রিজও। সো ও যে পয়েন্টটা দেখা গাইস তালতলা পয়েন্ট, এই জায়গাত অত্র সিলেটের যত বাইকিংর ইয়ে আছে পার্টসর শপ আছে সবনো আছে। সো যদি কেউ না জানিয়া তখন বা আইতে চাই নিয়ে দেখতে পারেন। এখন আমরা গিয়া ব্রিজে উঠমু, ব্রিজটা আন্দাইর মনে করছিলাম লাইটু জ্বালাইলে থাকবো সুন্দর লাগবো, বাট ব্রিজটা তো আন্দাইর। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল। এই গাড়ির অ্যাক্সেলেটার চাললেও গাড়ির আলো কমে যায়। বন্ধু মান্না ঘুরাইতাম নি। সো গাইজ আসলে আলো নাই, আলোটা রাখলে কিন্তু খুব সুন্দর দেখাইতো, বাট আলোটা নাই। আর গাইজ ও ডাইন সাইডে নিচেই লগে সিলেট টেকনিক্যাল কলেজ, আপনারা অনেকে চিনতে পারেন নাও। আমরা আছি বর্তমানে ও দোকে কুকুর এক জিনিস আমার খুবই ডর করে, খুবই। বন্ধু মান না ওই দেখো তারাই না আড্ডা দিরা। ও যাই আমি এখন বাগবাড়িতে যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে। আমরা এখন আছি শামীমাবাদ, এইটা লাগে শামীমাবাদ ন্যাশনাল ইউনিভার্সিটির রাস্তা। এবার কুকুর হলে আমার বেরিলেন বা আমি 2-3 দিন লগবার হয়েছি কুকুরে আমার বেরিলে। আন্দুগুড়ে ফোন দে। এই ছেলেকে বন্দি করে তোরে নিয়ে যাও। কিতাবে গিয়ে কিতা খায় ইয়ার, এটা একটু আগে এলে তো গ্রিলটা হইলাম নি। তোরা দেখা যাবি আল্লাহ জানু বা লাইট মারি ও দেখা যাইব। আল্লাহ ও বডি এর মাঝে বডি পারে না গাই যে আছে কোন নিয়ে এক হাত হইব, এর মাঝে মাংস কার তোর করোনা নি? করোনা কমছে না নি? গাইজ দেখো সারা দুনিয়ায় পার হয়ে আইসো না, তার কাছে করোনা আছে, তাও করোনা ডরাই তো তা করে আইলাম কয় তার বলে করোনা দূর। দেখতে দেখতে আমরা তাহমিদের বাসাত, কিন্তু কি খবর? হ্যাঁ ও একটা গ্লাসও আমারে দেখা যায়নি। দেখো কা গাইজ ওগুলো লাগাইলো দোকা আমার গরমে কি অবস্থা। তাহমিদ বালা আছে, আমরা লাগি সেবনল্লাহ। আমরা আসলে বাসার থেকে বাড়াইয়া জানতাম না, আমরা হই এইরাম মান্না বন্ধু জানতাম, কিন্তু আমরা আইছি একটা দড়িয়ে লগিয়া শামীমাবাদ। আর আমি জানি এই যে ফাফি আছে এইগো এখনো বাড়ে থাকবো, দেখো তার অবস্থা দোকা সিধা লাগে খঙ্কাল। বন্ধু তাহমিদ কেটা খবর? না বন্ধু, বহুত দিন পরে তোমার ব্লগে বন্ধু। তাহমিদের টিকটক করে না, কিন্তু তাহমিদের এখন ভিডিও শুটিং হচ্ছে, টিকটক শুটিং। প্লিজ না আসলে আমরা বন্ধু আমি করি না, ওই জন্য রাফির দিকে কিছু ইন্সপায়ার্ড হইছে, কই হালকা আমরা বা বয় রাফিয়ার জনি দেখে ইন্সপায়ার। জনি তো আগে টিকটক করতো, তখন সারি দিছে। টিকটকার proud to be a TikToker. পান্না বন্ধুকে যাবো ভালো লাগে আমরা গাইজ আমরা মাত্র বাসার খালি হুতাম আর কি, হুতাও তার ভাব আইছিল, তখন আসতে পারো আইছি। আর আমার হেলমেট দেখো মাটিত ফালাইল, তো ও জায়গাত মাউন্ট করা থাকে। আর আপনারা শুনিও বা কইবা দেন ওই একটা কাবারের দাম, ও কাবারটার দাম হইল গিয়া দাম হইল কি 8,500 টাকা। কিতা হইতে আমার ও ভিডিওর ভিউজ দেখ কত। সো গাইস টিকটক আমার টাইম কত হইছে? 2:05। ইন্নালিল্লাহ 2:05 হয়ে গেছে। এরা তোমরা এই নয় মান্না, চলো বন্ধু আমরা এখন আটা শুরু করি। মোটর ব্লক করাত লাগিয়া রাইট খাইত। দিস ইজ আওয়ার বিউটিফুল জিন্দাবাজার ইন নাইট। এখন কোনো মানুষ নাই, শুধু টান হবে, টান খেলা হবে।
চৌহাট্টা পর্যন্ত একটা নেই। আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান জিন্দাবাজারের ভিউ অস্থির গাইজ, অস্থির। রাতকে টান দিতেও জানি অত বেশি মজা লাগে, আল্লাহ আপনারা বিলিভ করতে পারতাম অত ভালো লাগে জিন্দাবাজার দিয়ে রাতকে আইলে। আজকে যাই হোক অবশেষে জিন্দাবাজার ফুটেজটা দেখাইতে পারছি আপনারা, জানি না কিলান হইছে কজ টানোর লগে আমি দেখছি আমার ক্যামেরা ঘুরে গেছে। ও শিট 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 শিট। সো গাইজ দেখতে দেখতে নিজের এলাকা তাইলাম। আজকের ট্রিপটা অসাধারণ আছিল গাইজ। এখন বাদের 2:30, বাড়ি হয়ে গেছিলাম মেবি 12টার দিকে। 2.5 ঘন্টার ট্রিপ, পুরো শহর ভিজিট করা, রাফি দালিনও যাওয়া, সপ্তাহ মিলে গাইজ অস্থির একটা সময় কাটাইছি। তো আর এইটা হয়ে গেছে, আমরা বাসায় চলে এসেছি। দিস ইজ মাই সুইট হোম। ফাইনালি আমরা বাসা যাচ্ছি। আর আজকে রাত্রের মানে চক্করটা খুব মজার আসলো। তো যারা ফেলাতে গ্লাস পর্যন্ত পুরো ভিডিওটা দেখছেন তারা থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিওটা কিরান লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা। দেখা হইব আপনার লগে নেক্সট কোনো ব্লগও, নেক্সট কোনো জায়গাত। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।